আমাদের দেশে মানুষ ভবিষ্যৎ ভালো মন্দ জানার জন্য ভাগ্য গণনা করতে জ্যোতিষবিদ ও গণকের কাছে গমন করে, অথচ অদৃশ্য বস্তু ও ভবিষ্যৎ বিষয় জানা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলুন, একমাত্র আল্লাহ ব্যতীত আসমান ও জমিনের কেউ অদৃশ্যের সংবাদ জানেন না। অন্য কেউ এ বিষয়ে জানার দাবি করা বা জানার চেষ্টা করা মূলত আল্লাহর সংরক্ষিত অধিকারকে খর্ব করা শামিল, যা মূলত শিরকের অংশবিশেষ। আমাদের দেশে জ্যোতিষ বিদ্যা, রাশি নির্ণয়, ভাগ্য গণনা, পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষার নামে যে সকল কাজকর্মে সরাসরি পরিলক্ষিত হয় এবং তা ভবিষ্যৎ জানার অপ্রচেষ্টা মাত্র, এটি মূলত শিরক। বড় বড় সাইনবোর্ড টাঙ্গিয়ে ভাগ্য গণনা ও রাশি নির্ণয়ের জন্য প্রতিষ্ঠান খোলা হয়েছে এবং পত্রিকায় ঘটা করে রাশি নির্ধারণ পূর্বক ভবিষ্যৎবাণী করা হয়। আবার কোথাও কোথাও ভাগ্য নির্ধারণের জন্য যন্ত্র বসানো হয়েছে। শহরের রাস্তাঘাটে পাখি দিয়েও ভাগ্য এবং নির্ধারণের মিথ্যা অপচেষ্টা চলে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অত্যন্ত পরিষ্কার এবং তিনি বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে, যে কোনো বিষয় জিজ্ঞাসা করে, 40 দিন পর্যন্ত তার কোনো সালাত কবুল হয় না। যে ব্যক্তি জ্যোতিষীর কাছে আসলো এবং সে যা বলল তা সত্য মনে করলো, সে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা অবতীর্ণ করা হয়েছে তা অবিশ্বাস করলো। এর অর্থ আছে সে কাফের। আর তা এর জন্যই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল হয়েছে যে গায়েব কেবলমাত্র আল্লাহই জানেন। কুরআন মাজিদে ইরশাদ করেছেন, বলো, আমি বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডারসমূহ রয়েছে, আমি গায়েবও জানি না। আমি তোমাদের একথা বলছি না যে আমি একজন ফেরেশতা, আমি অনুসরণ করি শুধু তাই যা আমার কাছে ওহী হয়ে আসে। নির্দিষ্ট তারকা নির্ধারিত স্থানে উদিত হলে এর প্রভাবে এই কল্যাণ বা অকল্যাণ হতে পারে। নির্ধারিত মৌসুমের প্রভাবে বৃষ্টি বা ঝড় হতে পারে। যে সব কথা আমাদের সমাজে অহরহ প্রচলিত হয়েছে এবং তা পূর্বলক্ষিত শিরকের অংশবিশেষ। ইসলাম কবরের পবিত্রতা রক্ষা ও মৃত্যুকে স্মরণ ও মৃত ব্যক্তির জন্য ফিরাত কামনা বৈধ মনে করে এবং তবে কবরে সিজদা, মানত এবং চুমো করে বরকত হাসিল, চুমোদান এবং প্রদীপ জ্বালানো প্রয়োজনীয়তার একটি অতিরিক্ত সম্মান প্রদর্শন এবং প্রভৃতিকে ইসলাম শিরকের অংশ মনে করে। কবর সম্পর্কে ইসলামের বাণী অত্যন্ত পরিষ্কার বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে, তার উপর বসতে এবং তার উপর ঘর বানাতে নিষেধ করেছেন। অন্য বর্ণনায় এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরসমূহ চুনকাম করে বাধাই করতে নিষেধ করেছেন। এ বিষয়ে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। মূলত এর কারণ হচ্ছে, যিনি কবরের মধ্যে রয়েছেন তাকে যেন কেউ ইবাদত না করে, সে পথ বন্ধ করণ। যেমন কুরতুবী রাহমাতুল্লাহ বলেন, এ সবকিছু এজন্য যে কবরে যিনি রয়েছেন যাতে তিনি ইবাদতের মাধ্যমে না হন, এবং তার দরজা বন্ধ করা এবং কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়া যেন আজ অনেকটা আমাদের সংস্কৃতির অংশ হিসেবে পরিণত হতে যাচ্ছে। এটিও পরিষ্কার শিরক। এ থেকে মুসলিমদের মুক্ত হওয়া বাঞ্ছনীয় এবং কবর গাথা, কবরবাসীকে সম্মান দেখানোর লক্ষ্যে কবরে বাতি দান এবং পুণ্যমালা অপূর্ণ পার্থিব বিচারেও পাগলামি ছাড়া কিছু নয়। এর সামনেও কিছু কিছু অস্থি মজা বিলুপ্ত এই মৃত ব্যক্তি উপভোগ করতে পারে, আবার কখনো কখনো নয়। এইসব কর্মকাণ্ড মূলত মৃত ব্যক্তির প্রতি এমন অতিরঞ্জিত সম্মান প্রদর্শনের জন্য হয়ে থাকে যা ইসলাম কখনো অনুমোদন করে না। এ ধরনের অকণ্ঠ ভালোবাসা মিশ্রিত এবং সম্মান শুধু মহান আল্লাহই পেতে পারেন।
যা মূলত তাকে ছাড়া অন্য কাউকে নিবেদন করা শিরকের নামান্তর। এবং খান বাহাদুর, আহসান উল্লাহ, শাহজালাল খান, জাহান আলী, বাইজিদ বুস্তামি প্রমুখ আল্লাহর ওলিদের কবরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজার বস্তুকে পরিণত করা হয়েছে। এ সমস্ত জায়গায় যাকে মানুষ পুণ্যের কাজ মনে করে, এ দেশের কবরস্থানে পাকা কবরের অংশ বেশি। এ দেশের পথে ঘাটে পীর, সুফি ও ওলিদের অদ্ভুত অদ্ভুত নাম, যেমন বদনা সাহা, ডাল চাল সাহা এবং শিয়াল শাহ, মিসকিন শাহ প্রভৃতি নামে গজিয়ে উঠেছে হাজার হাজার মাজার। এ দেশের মানুষের শিরকে নিয়ন্ত্রিত হওয়ার পথকে আরো উন্মুক্ত করেছে। আবার অনেকে মাজারের স্থানে গিয়ে অনেক মানুষ বলে এটা তো ল্যাংটা বাবা, শাহজালাল মাজার, কি জানি, মানে বিভিন্ন বিভিন্ন মাজারের নাম বলে। ল্যাংটা বাবা, দরবার বাবা, খাজা বাবা, আউলদে বাবা, পীর সাহেব বাবা। আমাদের বাংলাদেশে অনেক পীর রয়েছে, 48,000 পীর। হ্যাঁ, ভণ্ড পীর আছে, আউলদে পীর আছে এবং মুরিদ আছে, মুরিদ হতে যান। ভালো মন্দ, বাচ্চা মরা, সন্তান দান, চাকরি পাওয়া, জান্নাত প্রাপ্তি, গুনাহ মাফ, এইসব কিছু দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্যই এইসব চাওয়া বা এ সম্পর্কে অন্য কারো কাছে দোয়া করাকে আল কোরআনে কঠোর ভাষায় নিষেধ করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে বাদ দিয়ে যারা তোমার কোনো মঙ্গল বা অমঙ্গল করার ক্ষমতা রাখে না এবং তাদের কাছে কোনো কিছু প্রার্থনা করবে না, যদি তুমি তা করো তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের কাছে চায় এবং তারা তো খেজুরের বীজের উপরে পাতলা আবরণকেও মালিক নয়। সুতরাং সবকিছু দেওয়ার একমাত্র মালিকই হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তাকে বাদ দিয়ে অন্যের কাছে চাওয়া মূলত তার নির্ধারিত অধিকারের অন্যকে অহেতুক অংশীদার বানানো হয়। আল্লাহ ব্যতীত অন্যের কাছে কিছু চাওয়া, এমনকি কোন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে চাওয়া বা দোয়া করা শিরক বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মুনাফিক মুমিনদেরকে কষ্ট দিত এবং কেউ কেউ বললেন, চলুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মুনাফিক হতে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ধরনের মুক্তি আমার থেকে চাওয়া উচিত নয়, আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের দেশে মৃত ব্যক্তি, আলী, ওলি, পীর, মুরব্বী, খাজা প্রমুখ ব্যক্তিদের কাছে এবং ল্যাংটা বাবার কাছে চাওয়ার যে প্রবণতা লক্ষ্য করা যায় এবং তা স্পষ্ট শিরকের অন্তর্ভুক্ত। কোনো কারো ওসিলা দিবার কাছে কিছু চাওয়াকে শিরক বলে গণ্য হয় এবং কেননা কোনো কিছু চাওয়ার নিয়ম যেমন কোরআনে বলা হয়েছে, তোমাদের রব বলেছেন আমার কাছে চাও আমি তা দেব। সুতরাং বান্দা তার রবের কাছে চাইবে। অন্য কারো ওসিলায় চাওয়া মূলত এ প্রসঙ্গে আল্লাহর একচ্ছত্র অধিকার যেমন খর্ব হয়, তেমনি অন্যকে এ কাজে জড়িয়ে ফেলা হয়। সেজন্য এটি একটি শিরকের নামান্তরণ। রোগ মুক্তি উদ্দেশ্য হাসিল, কারো পুনর্জোর থেকে বেঁচে থাকা পরবর্তী কারণে আমাদের দেশে যে তাবিজ ঝোলানো হয় তা মূলত এক প্রকার শিরক। উকবা ইবনে আমরের সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মন্ত্র তাবিজ যা স্ত্রীদেরকে তাদের স্বামীর নিকট প্রিয় করে তোলার জন্য নেওয়া হয় তা ব্যবহার করা শিরক। সমস্যা সমাধান, বিপদ মুক্তি, রোগ থেকে আরোগ্য লাভ উদ্দেশ্য হাসিল এবং প্রভৃতি করতে আমাদের দেশে যে আংটি, রিং, সুতা পরা, গাছ বা তিন্নির অংশ, কড়ি প্রভৃতি ঝুলানো হয় তা মূলত এই শিরকের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে একটি রিং পরানো দেখে বলেছিলেন, তুমি এটি খুলে ফেলো, কেননা এটি তোমাকে দুর্বল থেকে আরো দুর্বল করবে, আর যদি তুমি অবস্থায় মারা যাও তাহলে তুমি কখনো মুক্তি পাবে না। আমরা দেখতে পাই কোরআনের অংশ বিশেষ লিখিত তাবিজ ব্যবহার বৈধ কিনা এ সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আয়েশা রাদিয়াল্লাহু আনহু, আবু জাফর আল-বাকির ও ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু এর একটি বর্ণনা অনুযায়ী একটি ব্যবহার বৈধ
এবং তারা পূর্বে উল্লেখিত যে হাদিসের তাবিজকে শিরিক বলা হয়েছে তা শুধুমাত্র কোরআন ব্যতীত এবং অন্য শিরকি তাবিজকে বোঝানো হয়েছে বলে মনে করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা ইবনু হাকিম, ইবনু আকিম রাদিয়াল্লাহু আনহু এবং তাবিঈদের একটি দল, ইবনে মাসউদের ছাত্ররা ও ইমাম আহমেদের একটি বর্ণনা অনুযায়ী এবং কোরআনের অংশবিশেষ লিখিত তাবিজও অবৈধ এবং তাদের মতে হাদিসে যেহেতু কোরআনের অংশবিশেষ অথবা অংশবিশেষ নয় এমন কোনো পার্থক্য না করে সকল প্রকার তাবিজকে শিরিক বলা হয়েছে, সেহেতু যে কোনো প্রকার তাবিজ শিরিকের অন্তর্ভুক্ত। আমাদের দৃষ্টিতে যদি কোনো মূর্তিকে পূজা নাও করা হয় এবং তাহলে তা শিরিকের মাধ্যমে হওয়ার কারণে ভেঙে ফেলাই ইসলামের নির্দেশ। সেজন্যই তাবিজ শিরিকের মত স্পষ্ট কাতর বিষয়ের দিকে ব্যবহারকারীকে নিতে পারে। এই কারণে কোরআনের অংশবিশেষ লিখিত তাবিজ বর্জনীয়।